হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা ছোট্ট ব্লগ শেয়ার করব। তো সেদিন আমাদের বাড়িতে বেড়াতে এসেছিল আমার দিদি, দাদা ভাই আর মামা। তো আমরা ঠিক করলাম পরের দিন যে আমরা একটু শপিং করতে যাব। সামনেই তো জামাই ষষ্ঠী, বুঝতেই পারছো। তো বলতে বলতে আমরা দেখো বেরিয়েও পড়েছি। তো আমরা যাচ্ছি এখন ট্রেনে যাব, আমি, আমার দিদি আর আমাদের ছেলের মেয়ে। আর আমরা তো স্টেশনে পৌঁছে গেছি। আমরা বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:55 আর আমাদের ট্রেন ছিল 6:02। তো আমাদের হাতে তো একটু সময় ছিল না। তো পবন বললো কি যে তোমরা যাও, আমি টিকিটটা কেটে নিয়ে যাচ্ছি। আমরা কি করেছি, 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে দাঁড়িয়ে ট্রেন দেখছি। আমরা যাওয়া মাত্র একটা ট্রেন ঢুকেছিল। তো আমাদের ছেলে মেয়ে তো বেশ ট্রেন দেখতে বেশ ভালোই বাসে। তো তারপরে আমরা দৌড়াচ্ছি কেন, আমাদের ট্রেনটা ছিল 2 নম্বর প্ল্যাটফর্মে আর আমি না বোকার মতো 1 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়েছিলাম। তারপরে দেখো, যাই হোক আমরা ট্রেনটা পেয়ে গেলাম। তো চলো যাওয়া যাক। আমরা পবনকে টাটা বাই বাই করে আমরা চলে যাচ্ছি। আর এখানে আমি আমার ছেলেকে বলছিলাম কি তুই তোর পাপার সাথে বাড়ি চলে যা। ও বলছিল কি তোমরা কোথায় যাবো, আমি বলছিলাম আমরা শপিং করতে যাব। ও বললো আমিও যাব। তো দেখো আমি বলতে বলতে একটা বসার সিটও পেয়ে গেছি। আর এদের দেখো, এরা দুজনে সত্যি এনজয় করেছে। ওরা তো ট্রেনে চড়তে খুবই ভালোবাসে। আর ওই যে দেখছো পিছনে ওই যে হকারিটা আসছে, তো ও আমার ছেলে ওই যখন আওয়াজগুলো দিচ্ছিল বারবার পিছনে ফিরে দেখছিল। আমি কিন্তু ওকে ভুলিয়ে ভালিয়ে বাইরের দিকে দেখাচ্ছিলাম। উনি কী করলো, আমাদের পাশের সিটেই এসে ওটাকে বাজাতে লাগলো। যাই হোক, বলে কয়ে আমরা পৌঁছে গেছি। আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশন। তো এবার আমরা টোটো ধরবো, তারপরে যাব। তো এরা খেতে লেগেছে লস্যি, আর ওদের বায়না দুজনা দুই দিক দিয়ে খাবে। তো দেখো ওদের মজাটা। আর এ তো গরমে শেষ পুরো। ওই যে ওভারব্রিজটা ক্রস করে এসছে তো না। তারপরে দেখো এখানে অনেক কিছু বিক্রি হচ্ছিল, আমরা একটু দেখলাম কি আছে এগুলোতে। এখান থেকে আমরা টোটো নেব ভাবছি। তো দেখো টোটোর জন্যই আমরা দাঁড়িয়েছিলাম। যাই হোক আমরা তো চলেই আসলাম। তো এসে আমাদের সঙ্গে যাওয়া হলো, এসে দেখছি কৃষ্ণনগর প্রায় সব কিছুই বন্ধ। সেদিন ছিল রবিবার, জানি না কেন। আমি আগেও অন্য রবিবারেও গেছি, কিন্তু এরকম আমার সাথে কোনো দিনই হয়নি। তো এই প্রথম দেখলাম যে সব বন্ধ, সব শুধু কয়েকটা দোকান ছাড়া। তো আমরা তো সেটাই ভাবছিলাম যে এত কষ্ট করে আসলাম বাচ্চা নিয়ে, তো বেকার বেকার ঘুরে যাব। তারপরে আমরা যাই হোক এই কুর্তির দোকানটা খুঁজে পেলাম। তো আমরা এই দোকানটা থেকে কোনো কিছুই নিইনি, কারণ আমাদের পছন্দ হচ্ছিল না অতটা। তো তারপরে আমরা আবার অন্য একটা দোকানে চলে যাই। আর দেখো দিদি এই জামাটা খুবই পছন্দ করেছিল, কিন্তু যাই হোক কিছু একটা সমস্যার জন্য ও এটা নিতে পারেনি, নেয়নি। তারপরে ওখান থেকে আমরা দুটো ড্রেস নিয়ে তারপরে বার হয়েছিলাম। তারপরে বাচ্চাদের কেনাকাটা করার জন্য আমরা চলে গেছিলাম কসমো বাজার। তো চলো।